আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজগ্রুর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আমরা আমাদের বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি। এগুলো হচ্ছে প্রবিটার আয়ার ইন্ডিয়ান রিভার। এখানে ব্রয়লার আছে 1650 পিস। আমরা সবসময় ব্রুডিং এইভাবে একসাথে করে থাকি, আলাদা আলাদা কখনোই করি না। পানি দেওয়ার বাকি আছে। আমরা বাচ্চা দেওয়ার পর পানি কীভাবে দিই আপনাদেরকে একটু দেখাই। আমরা পানির সাথে এখানে দিয়েছি চিনি, আর এখানে আমরা এসকেএফের এনার্জি আছে, এই এনার্জি, আর দিয়েছি সিবিট এইগুলো গলাচ্ছে, এই যে সিবিট, এই সবগুলোর কম্বিনেশনে আমরা এখন পানি দিয়ে দিব বাচ্চাগুলোকে। যেহেতু তারা একটা লং জার্নি করে আসছে, তাদের এনার্জির ঘাটতি আছে। এই পানি শূন্যতা দূর করার জন্য যে তাদের এনার্জি প্রয়োজন, সেটি আমরা এখন দিয়ে দিব। তো সেটি কীভাবে মিক্সড করছি আমরা আপনাকে একটু দেখালাম। আমরা 15 লিটার পানির মধ্যে আধা কেজির চাইতে একটু বেশি 700 গ্রামের মতো চিনি দিয়েছি, 7টা এনার্জি দিব, আর 20টা সিবিট দিয়েছি। এগুলোর কম্বিনেশনে আমরা এখন একটা তাদের এনার্জি ড্রিঙ্ক তৈরি করছি, যাতে করে তাদের যে স্ট্রেচ আছে, বডির স্ট্রেচ, এটা কমে যায়। আমরা যে এনার্জি ড্রিঙ্ক তৈরি করেছিলাম এটা দিয়ে দিচ্ছি আমাদের যেখানে তৈরি করে রেখেছি। এখন এই এনার্জি ড্রিঙ্কগুলো দিয়ে দিচ্ছে। ইনশাল্লাহ আমাদের নিয়ত আছে আজকে, যেহেতু প্রথম দিন বাচ্চার, প্রতিদিনের আপডেট দেওয়ার। আপনারা যারা ব্রয়লার খামারি ভাইরা আছেন, যদি আপনারা আমাদের ভিডিও ভালো লেগে থাকে, আমাদের এই পর্বটি দেখতে থাকুন একদম A to Z পর্যন্ত। আমরা প্রতিদিনের আমাদের রুটিন দিয়ে দিব। অনেকে আছে যারা ব্রয়লার মুরগি তোলার পর সাদা পানি দিয়ে দেন, অথবা বিভিন্ন কোম্পানির মেডিসিন দিয়ে থাকেন। আমি আসলে একজন খামারি হিসেবে কখনোই বাচ্চা আনার সাথে সাথে কখনোই কোম্পানির যে স্যালাইন জাতীয় বা এনার্জির ড্রিঙ্কগুলো আছে, এগুলি কখনোই সাপোর্ট করি না। আমি নিজে থেকে এটা তৈরি করেছি, আপনারা তো দেখেছেন। চিনি দিয়ে দিই, তারপরে সিবিট আর এসকেএফের যে এনার্জিটা আছে, অথবা কোনো গ্লুকোজ আছে। আমি আজকে গ্লুকোজ যেহেতু পাইনি, সেই জন্য আমি এই এনার্জিটা নিয়েছি। এটাও একটা এনার্জি ড্রিঙ্ক। এটা আসলে এনার্জি নামে বাজারে পরিচিত। আর যদি গ্লুকোজ হাতের কাছে থেকে থাকে, তাহলে আপনারা সেই ক্ষেত্রে গ্লুকোজ দিতে পারেন। তো আমার ইচ্ছা আছে আজকে যেহেতু প্রথম দিন, এই প্রথম দিন থেকে শুরু করে 30 দিন পর্যন্ত প্রতিদিন একটি করে ভিডিও দেওয়া ইচ্ছা আছে, যাতে করে আমাদের খামারি ভাইরা দেখতে পারে এবং আমি কীভাবে মুরগি লালন পালন করে থাকি সেটিও দেখতে পারে। আসলে এক এক খামারির মুরগি লালন পালনের ক্ষমতা বা সিস্টেম বা নিয়ম এক এক রকম, এক একজন এক এক রকমভাবে লালন পালন করে থাকে। তো আপনারা বাচ্চা যেদিন প্রথম দিন আসবে, আপনারা চাইলে এই কম্বোটা আপনারা ব্যবহার করতে পারেন। এতে করে খরচ কমে যাবে এবং মুরগির বাচ্চাগুলো অনেক ঝরঝরা বা টনটনা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো কিন্তু একটিও ব্রুডারের নিচে বেশি বাচ্চা নেই। এই কারণেই নেই, কারণ ঘরের টেম্পারেচার অনেক সুন্দর আছে। আমরা ঘরের বাহিরে ভিতরে পলিথিন দিয়ে এইভাবে ঘেরাও দিয়ে রেখেছি। তো এটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ আজকে এই পর্যন্তই। তো এটা যখন আমাদের বাচ্চা এই পানিগুলো খেয়ে নেবে, তখন আমরা যথারীতি যে অ্যান্টিবায়োটিকের একটা কোর্স আছে, নর্মাল অ্যান্টিবায়োটিক, আমরা এই কোর্সটি করিয়ে দিব 5 দিনের জন্য। তো ওইটিও আমরা কীভাবে করা, এটি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো তাছাড়া আমাদের ভিডিওতে যদি কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে আমাদেরকে জানাবেন। তো আপনারা চাইলে কিন্তু প্রথম দিন থেকে এই ধরনের বাচ্চা আনার পর এই ধরনের একটা এনার্জি ড্রিঙ্ক দিতে পারেন তাদেরকে। তো বাচ্চা কিন্তু এতে করে খুব সুন্দর
ঝরঝরা বা টনটনা হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখেন আমাদের বাচ্চাগুলো আসলে কত সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিও দেখার জন্য আপনাদের নিমন্ত্রণ রইল। তো তাছাড়া আমাদের ভিডিওতে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।